عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها، لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালিয়ে বেড়াও লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আমাদেরকে সমবেত হয়ে কিছু আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক
দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আজহারে আমরা আবারও সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমল আমাদেরকে দান করেছেন যে আমলগুলো একদিকে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পালন করার মাধ্যমে আমাদেরকে পরকালে নাজাত এবং মুক্তির ফয়সালা করে দিবেন, অনুরূপ ওই আমলগুলো দুনিয়াতেও যদি আমরা করে থাকি, দুনিয়াবি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে, দুনিয়াবি বিভিন্ন ধরনের কলহ বিবাদ থেকে, অশ্লীলতার পাপাচার থেকেও আল্লাহ ওই আমলগুলোর কারণে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। মুহতারাম হাজিরিন, খুতবাতে সূরা তাহার 132 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমরা অবগত আছি যে বিগত 7টা জুমাতে আমরা 11টি এমন বিষয় শুনেছি, 11টি এমন আমল সম্পর্কে জেনেছি যে আমলগুলোকে এক কথায় বলা হয় মাফাতিহুর রিজক, অর্থাৎ রিজিকের চাবি, অর্থাৎ যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রিজিক দান করেন। আজকে 8ম জুমাতে আমরা আরও একটি আমলের কথা জানব, সেটা হলো আস-সালাতু ওয়াজ-যিকরু ফামান হাফিযা আলাইহিমা কুন্না লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ওয়া বারাকাতান ওয়া সাআদাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। আজকের আমলটা হলো আস-সালাত, অর্থাৎ নামাজ, জিকির, এমন আমল যে আমল যদি কেউ ভালোভাবে আদায় করে, যথাযথভাবে পালন করে, তাহলে এই নামাজ তাদের জন্য আখিরাতে নূর হবে, দলিল হবে, নাজাতে জারিয়া হবে, দুনিয়াতে বরকত হবে এবং আখিরাত এবং দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাফল্য দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 132 নং আয়াতের মধ্যে বলেছেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। যদি আরো পিছন থেকে বলা হয় তাহলে তাহার 131 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 131 নং আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, যে অবশ্যই আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না, দেখবেন না, ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত দুনিয়াদার বিভিন্ন দল উপদল, দুনিয়াদার ওই সমস্ত ব্যক্তিদের দিকে যাদেরকে আমি প্রচুর প্রাচুর্য দান করেছি, যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি অনেক উপকরণ, উপটোকন এবং সরঞ্জাম আমি তাদেরকে দিয়েছি, তাদের দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না, ওই দিকে তাকানোর কোনো সুযোগ আপনার নাই, এগুলা দেখে আফসোস করার কোনো অবকাশ নাই। লিনাফতিনাহুম ফি, আমি তো আমার এই সমস্ত শত্রু আল্লাহ দ্রোহী এদেরকে এজন্যই এত বেশি দুনিয়াবি প্রাচুর্য দিয়েছি, লিনাফতিনাহুম ফি, যে তাদেরকে আমি ভালোভাবে পরীক্ষা করব। ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, এবং উত্তম রিজিক সেটা তো আপনার প্রতিপালকের কাছেই রয়েছে, স্থায়ী রিজিক, ভালো রিজিক যেটা, সেটা আপনার প্রতিপালকের কাছেই রয়েছে। অর্থাৎ দুনিয়াদার কারো যতই প্রাচুর্যের মালিক সে হোক না কেন, তার যতই টাকা পয়সা সে কামাক না কেন, তার সুখ সমৃদ্ধির যতই উপটোকন আর উপকরণ সে অর্জন করেই ফেলুক না কেন, এগুলো একটা সময় এসে অকেজো হয়ে যাবে, হয়তো তার বার্ধক্যের কারণে, আর নয়তো দেখা যায় আজকের সকালের জন্যই সন্ধ্যায় সে ফকির হয়ে যাবে। অন্যথায় একসময় তো মৃত্যু অবধারিত, মৃত্যু আসলে তো তার এই প্রাচুর্যগুলা
তার এই সম্পদ, তার এই সরঞ্জাম, সব কিছুই তো বেকার করে থাকবে, সে তো আর এগুলো ভোগ করতে পারবে না। সুতরাং আপনি এগুলোর দিকে তাকাবেন না, এগুলো নিয়ে আফসোসও করবেন না। লিনাফতিনাহুম ফি, তারা আমার বিরুদ্ধাচরণ করার পরে আমি এজন্যই তাদেরকে এত কিছু দিয়ে থাকি যে আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, এবং আপনার প্রতিপালক আল্লাহর কাছে যে রিজিক আছে সেটাই হলো স্থায়ী রিজিক। আল্লাহর কাছে যেটা আছে সেটাই হলো সবচাইতে স্থায়ী, সবচাইতে ভালো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন, আদেশ করছেন যে ওয়া'মুর, আপনাকে নির্দেশ করা হলো, আহলাকা, আপনার পরিবারের প্রতি, আপনি আপনার পরিবারের প্রতি এই নির্দেশ দিবেন, আপনার নিজের জন্য এই নির্দেশ যে বিসসালাহ, নামাজের, আপনার পরিবারের প্রতি আপনার নির্দেশ থাকবে নামাজের, অসবির আলাইহা, এবং এটার মধ্যে আপনিও দৃঢ়তার সাথে দায়াম এবং কায়েম থাকবেন। অর্থাৎ আপনি এবং আপনার পরিবারবর্গ যারা আছে তারা সবাই নামাজের বিধানের উপর দায়াম কায়েম থাকবে, সচেতন থাকবে, অটল অবিচল থাকবে। লা নাসআলুকা রিজকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন যে আমি আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক আমি আপনাকে দান করব। তাহলে এই আয়াতের শুরুর দিকের কথা নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, আদেশ করেন, এবং আপনিও নামাজের এই আদেশের উপর অটল অবিচল থাকেন। অর্থাৎ আপনি এবং আপনার পরিবারবর্গ দায়িত্বতার সাথে, একদম সচেতনতার সাথে নামাজের পাবন্দি করতে থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক আমি আপনাকে দান করব। তাহলে এর দ্বারা বোঝা যায় যে যারা নিজেও নামাজ পড়বে, পরিবার বর্গকে নামাজের আদেশ দিবে, এবং নিজে এবং নিজ পরিবার এই নামাজের বিধানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমরা তো হয়তো নিজেদের কর্মব্যস্ততার জন্যই নামাজটাকে পিছনে রাখি। হয়তো বলি এখন অফিস টাইম, হয়তো এখন কারখানায় কাজ করার সময়, নয়তো এখন কৃষি কাজ করার সময়, আর নয়তো এখন ক্লাস আছে, এখন পড়াশোনা আছে। আমরা আমাদের কিছু কাজ করার জন্যই নামাজটাকে দেরি করি, লেট করি, কিংবা এটা আদায় করি না। কারণ কি, যদি আমি একটু বেশি সময় কৃষিকাজে সময় দিই, হয়তো আমার কৃষি ভালো হবে, অফিসে একটু বেশি সময় থাকলে একটু বেশি টাকা পাবো, চাকরির ক্ষেত্রে একটু বেশি সময় থাকলে বেশি দুনিয়া অর্জন করতে পারবো। এই কারণেই আমরা নামাজটাকে পরে করি, কারণ আমার রিজিক যেন ভালো হয়, এটাই বাহ্যিকভাবে আমাদের উদ্দেশ্য থাকে। আমার যেন টাকা পয়সা একটু ভালো উপার্জন হয়, সেজন্যই নামাজটাকে একটু পরে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ বিপরীতমুখী একটা নীতি দিয়া দিলেন, নিয়ম দিয়া দিলেন যে না, আপনি নামাজ পড়বেন, পরিবার বর্গদেরকে নামাজের প্রতি আদেশ দিবেন, আপনি সহ পরিবারের সবাই অটল অবিচল থাকবেন নামাজ আদায় করার ক্ষেত্রে। যদি এমন করেন, হয়তো অফিসের সময় কম দেওয়া হবে, হয়তো কৃষিকাজের সময় একটু কম পাবে, হয়তো আপনার কর্মক্ষেত্রে আপনার দুনিয়ার কাজকর্ম করতে একটু সময় কম হবে, কিন্তু কম হলেও নাহনু লা নাসআলুকা রিজকা, রিজিকটা আমি আপনার কাছে চাই না। নাহনু নারযুকুক, রিজিক আমি আপনাকে দান করব। কারণ আল্লাহ চাইলে অল্প সময়ের ভিতরেও, অল্প পরিশ্রমের মাধ্যমেও সেটা দিতে পারেন যেটা অন্য কেউ দীর্ঘ সময় আর বেশি পরিশ্রম করে অর্জন করে। কারণ সমস্ত রুজির
দায়িত্বটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সময় দেখা যায় সারাদিন কাজ করার পরে 300 টাকা লাভ হয়েছে, আবার অনেক সময় দেখা যায় অল্প একটু কাজ যেখানে ধারণাই ছিল না কয়েক হাজার টাকা লাভ হয়ে গেছে। আমি যখন কোনো সময় ধারণা করি যে এখানে আমি অনেক কিছু অর্জন করতে পারবো, দেখা যায় ওইখানে আমার কম হয়, আবার আমার ধারণাই থাকে না, দেখা যায় ওইখানে আমি বেশি অর্জন করতে পারি, উপার্জন করতে পারি। এই যে আমার ধারণা থেকে যে বেশি যেটা হয়েছে, এটাই আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ এভাবেই দিয়ে দিবেন। আর সূরা হুদের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেও দিয়েছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়ার মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে, শুধু মানুষ না কিন্তু, বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আলাল্লাহ, আল্লাহর উপর। এবং এই ক্ষেত্রে দেখা যায় আমরা যারা মানুষ, আমাদের জন্যই কিন্তু মানে জমানো সঞ্চয় কিছু থাকে, হয়তো খাবার নয়তো টাকা মজুত করা থাকে, কিন্তু অন্য কোনো প্রাণীর জন্য কিন্তু মজুত করা থাকে না। কিন্তু তারা আমাদের থেকে আরো বেশি খাবার ভক্ষণ করে, তাদের রিজিক আমাদের থেকে আরো বেশি প্রয়োজন হয়। গতকালকে একজন বলতেছিলেন যে আফ্রিকাতে একটা প্রাণী আছে, ওই প্রাণীর খাদ্য হয়েছে প্রতিদিন 1.5 কেজির মতো পিঁপড়া খায়। এখন পর্যন্ত পৃথিবীতে কোনো চিড়িয়াখানা এরকম হয় নাই যে চিড়িয়াখানা ওই প্রাণীকে পালবে, কারণ 1.5 কেজি করে পিঁপড়া ওই প্রাণীকে কে খাওয়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাণীকে প্রতিদিন 1.5 কেজি করে পিপিলিকা খাওয়াচ্ছেন, কারণ যার যেটা খাবার ওই খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। মূসা আলাইহিস সালামের সময়কার ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কুদরত দেখতে চেয়েছিলেন। রিজিক যে আল্লাহ দান করেন, এই কুদরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দেখতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য কুদরত, যে রিজিক কিভাবে আল্লাহর মাখলুককে দান করেন সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। একটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেক পাথর, ওই পাথরের ভিতরে একটা কালো কালো এটা কি পোকা, ওই কালো পোকার মুখের মধ্যে একটা সবুজ ঘাস। যেহেতু নবী ছিলেন, নবীদের কাশ্য খোলা থাকতো, তারা অনেক কিছু দেখতেন, জানতেন। আল্লাহ এই অলৌকিক আধ্যাত্মিক ক্ষমতা নবীদেরকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সাথে ওই পোকার কথা হচ্ছে যে আমার আল্লাহ আমাকে প্রতিনিয়ত এইরকম প্রতিদিন এমন অনেকগুলো ঘাসের ব্যবস্থায় অনেকগুলো পাথরের ভিতরে আল্লাহ তাআলা করে দেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক পাথরের ভিতরে ওই পোকার সবুজ ঘাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং আমরা যারা মানুষ, আমাদের উচিত এবং অবশ্যই উচিত যে আল্লাহর ইবাদত বন্দেগীকে অগ্রাধিকার দিয়ে রিজিকের পিছনে না পড়া, ইবাদত বন্দেগীকে পিছনে রেখে রিজিক অন্বেষণের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার না দেওয়া। কারণ রিজিক দিবেন আল্লাহ, আর ইবাদত হলো আল্লাহ। আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন। এবং সূরা তাহার 132 নং আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল আকিবাতু লিত তাকওয়া, যে উত্তম পরিণতি, শেষ সাফল্য যেটা, চূড়ান্ত সাফল্য যেটা হবে, আল আকিবাতু লিত তাকওয়া, সেটা একমাত্র তাকওয়া অর্জনকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। অর্থাৎ যারা দুনিয়াতে চলাচলের ক্ষেত্রে, দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে, দুনিয়ার কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে, দুনিয়ার ক্রয় বিক্রয় বলেন, দুনিয়ার লেনদেন বলেন, দুনিয়ার যত ধরনের আনুষঙ্গিক কাজকর্ম আছে সব কিছুর ক্ষেত্রে যারা তাকওয়ার পরিচয় দিবে, আল্লাহকে ভয় করে চলবে, শেষ চূড়ান্ত সাফল্য আল্লাহকে ভয় করে চলনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। কারণ যারা আল্লাহকে ভয় করে চলবে তারা কখনো দুর্নীতি করবেন না, তারা কখনো জনগণের রাস্তার টাকা খেয়ে ফেলবে না, তারা কখনো মানুষকে ঠকিয়ে চলবে না, কারো কোনো কিছু আত্মসাৎ করে ফেলবে না।
তাদের কাছে আল্লাহর ভয় আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তাদেরকে শেষ চূড়ান্ত সফলতা তাদেরকে দান করা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ হলো এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা রিজিক দান করবেন। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, খামসা খিসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টা বৈশিষ্ট্য, 5টা নিয়ামত তাদেরকে দান করবেন। তবে প্রথম নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন সেটা হলো দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানিটাকে দূর করে দেওয়া। এর দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি নামাজ ভালোভাবে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এছাড়াও নামাজের অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। যেই সমাজে নামাজি যত বেশি, ওই সমাজে গুনাহ এবং পাপাচার তত কম। যেই সমাজে মানুষ যত বেশি নামাজি, ওই সমাজে অন্যায় কাজ তত কম। এবং নামাজের যত ফজিলত এবং উপকারিতা আছে, এখন তো একটা বলা হলো যেহেতু রিজিকের আলোচনা, যে নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত অভ্যাসও ছিল এটা, যখন বেশি অভাব অনটন দেখা যেত তখন বেশি করে পরিবারের মানুষদেরকে নামাজের কথা বেশি বলতেন। স্বাভাবিকভাবে তো নামাজ পড়তেনই, বলতেনই, কিন্তু যখন অভাব এবং টানাপোড়েন দেখা যেত তখন পরিবারের মানুষদেরকে আরো বেশিভাবে বলতেন, বেশি করে বলতেন নামাজের কথা। কারণ এখানে কিন্তু অভাব অনটন দূর করার যে মূলনীতি দেওয়া হয়েছে সেটা কিন্তু নামাজ পড়ার কথা বলা হয়েছে, এবং পরিবারকে নামাজের আদেশ করার কথা বলা হয়েছে, যে অভাব অনটন দূর হবে নামাজ পড়ার মাধ্যমে, রিজিকের ফয়সালা হবে নামাজ পড়ার মাধ্যমে। এছাড়াও নামাজের অনেক উপকারিতার কথা, ফজিলতের কথা কুরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কুরআন শরীফের মধ্যে নামাজের একটি বড় ধরনের ফজিলতের কথা বর্ণিত হয়েছে, সেটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ তাকে অশ্লীল এবং পাপাচার থেকে বাঁচিয়ে দিবে। নামাজ এখন ইবাদত, নামাজ নামাজি ব্যক্তিকে অশ্লীল কাজ থেকে এবং পাপের কাজ থেকে নামাজই বাঁচিয়ে দেবে। এবং একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে ওই নামাজ নামাজি না, যেই নামাজ নামাজিকে গুনাহ থেকে না বাঁচায়, যেই নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে না বাঁচায়। তখন কেউ কেউ আবার প্রশ্ন করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে, যে তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে আবার চুরি করে, নামাজ পড়ে আবার গুনাহের কাজ করে, তাহলে তো এটা হাদিসের সাথে বিরুদ্ধাচরণ হয়ে গেল। হাদিসে বলা হয়েছে যেই নামাজ নামাজিকে গুনাহ থেকে না বাঁচায় সেটা নামাজ না, তাহলে নামাজ পড়ার পরেও যে গুনাহ করে। তো সাহাবাদের মধ্যে একজন ফকিহ ছিলেন, খুব বড় মাপের, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি জবাব দিয়েছেন যে যখন ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন তো সে চুরি করে না, যেই 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থায় তো সে কোনো গুনাহের কাজ করে নাই। তাহলে বোঝা গেল ওই ব্যক্তির নামাজ অতটুকুন যোগ্যতা রাখে যে যতটুকুন সময় সে নামাজ পড়ছে ততটুকুন সময় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচিয়েছে। আর যার নামাজ আরো অনেক বেশি সুন্দর হবে, তার এই নামাজ সুন্দর হওয়ার কারণে সে অফিসের মধ্যে সে পাপাচার থেকে বেঁচে থাকবে, সে কৃষিকাজের মধ্যে পাপাচার থেকে বেঁচে থাকবে, তার পারিবারিক জীবনে সে পাপাচার থেকে বেঁচে থাকবে, তার রাষ্ট্রীয় এবং সে তার কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যত ধরনের গুনাহ আছে, অশ্লীলতা আছে, নামাজের আমলের বদলতে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, নামাজ তাকে বাঁচিয়ে দিবে। আবার আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখি সমাজের মধ্যেও যারা অনেক ভালো নামাজি, তাদের দ্বারা অপরাধ গুনাহ কমই হয় তুলনামূলকভাবে। এটা স্বীকার করার মতোই, কারণ গুনাহ এবং অশ্লীল কাজ বেনামাজিরাই বেশি করে। কারণ এটা নামাজ এবং ইবাদত বন্দেগীর শক্তি। এবং স্বাভাবিকভাবে দেখবেন যারা ভালো কাজ করে, সত্য পথে চলে, দুর্নীতি করে না, যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তাদের দ্বারাই কিন্তু সমাজের ভালো কাজ হয়। এবং যারা বিভিন্ন অপকর্মে গুনাহে লিপ্ত, দেখা যায় তাদের মাধ্যমে
সামাজিকভাবে বিভিন্ন ধরনের গুনাহের কাজ, বিভিন্ন ধরনের পাপাচার তাদের মাধ্যমে কিন্তু বেশি ছড়ায়। এর কারণ হলো ইবাদত বন্দেগী নামাজ এটা গুনাহ থেকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। এটার প্রমাণ হলো কোরআন শরীফের মধ্যে সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন যে আপনার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব আমি দিয়েছি আপনি সেটা পাঠ করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে যে কিতাব তথা কোরআন আমি আপনাকে দিয়েছি আপনি সেটা পড়েন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে এবং পাপাচার থেকে বাঁচিয়ে দিবে। নামাজ নামাজ অশ্লীলতা এবং পাপাচার থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহকে স্মরণ করার, আল্লাহর ইবাদত করার যত মাধ্যম আছে বা আল্লাহর যত ইবাদত আছে, আল্লাহর যত প্রকার জিকির আছে, আল্লাহর স্মরণের যত মাধ্যম আছে, সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা যত কাজকর্ম করে, যা কিছু করে, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তাহলে সূরা আনকাবুতের এই ৪৫ নং আয়াতের মাধ্যমে নামাজের আরেকটা উপকারিতার কথা জানা গেল যে নামাজ পড়লে পাপাচার থেকে এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। হাদিস শরীফেও নামাজের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে আফজালুল আমালি বা'দা শাহাদাতাইন, যে নামাজ হলো ঈমান আনার পরে সবচেয়ে উত্তম ইবাদত। ঈমান আনয়নের পরে যত ইবাদত বন্দেগী আছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আফজল ইবাদত হলো নামাজ আদায় করা। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, যে আমি নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি? তখন নবীজি বললেন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, যে সবচেয়ে উত্তম ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। এখানে শুধু নামাজ আদায় করার কথা বলা হয়নি, সাথে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সময় মতো নামাজ আদায় করা। কারণ সূরা নিসার এক আয়াতের মধ্যে এসেছে যে সময় মতো নামাজ আদায় করা এটাও আল্লাহ তাআলার একটা বিধান। নামাজ আদায় করা যেমন ফরজ, সময় মতো নামাজ আদায় করা এটাও ফরজ। এজন্য নামাজের মধ্যে যত ফরজ আছে, নামাজের ভিতরে বাইরে যে ১৩-১৪টা ফরজ আছে, তোর মধ্যে একটা অন্যতম ফরজ হলো নামাজের ওয়াক্ত চিনা। অর্থাৎ নামাজ কোনটা কোন ওয়াক্তে পড়তে হবে, কোনটা কোন সময়ে পড়তে হবে, ওই সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়া এটা আলাদা একটা ফরজ। যেমন ওযু করা নামাজের জন্য ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ, অনুরূপভাবে নামাজের সময় হয়েছে কিনা সেটা জেনে নামাজ পড়া এটাও ফরজ। কারণ মন চাইলো আর ঘুম ভাঙলাম, নামাজে দাঁড়ায় গেলাম, তখন তো সূর্য উঠতেছে, এখন নামাজ পড়া হারাম। সুতরাং এখন নামাজ পড়লে আর ফজরের নামাজ তো হবেই না, উপরন্ত নামাজ পড়ার দ্বারা গুনাহ হবে। তাহলে নবীজি বলতেছেন যে ঈমান আনয়নের পরে সবচেয়ে উত্তম আমল হলো আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী বলেন ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, আমি প্রশ্ন করলাম তারপরে কোন আমল? নবীজি বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, তারপরে হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ। ঈমান আনয়নের পরে সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। এরপরে যেই দায়িত্ব আসবে সেটা হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা। সাহাবী বলেন ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, আমি প্রশ্ন করলাম তারপরে সবচেয়ে উত্তম আমল কি? নবীজি বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে নামাজের আরো কত ফজিলত মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসে তাগসিলুল খাতায়া, যে নামাজ আদায় করার দ্বারা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে মিসলুস সালাওয়াতিল খামস কামিসলি নাহরিন গমরিন আলা বাবি আহাদিকুম ইয়াগসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত,
যে 5 ওয়াক্ত নামাজ হলো এমন, যেমন কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা গভীর নদী রয়েছে। কারণ নদী যত গভীর হবে পানি তত স্বচ্ছ হবে, পরিষ্কার থাকবে। যে বাড়ির সামনে একটা নহর রয়েছে, নদী রয়েছে, ওই নদীতে কোনো ব্যক্তি 5 বার গোসল করে। নামাজের উদাহরণটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা অনুরূপ। 5 বার কোনো ব্যক্তি যদি গভীর নদীর পানিতে, স্বচ্ছ পানিতে 5 বার গোসল করে, সে যেরকম পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা হলো এমন, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিও গুনাহ থেকে এরকম পাক সাফ হয়ে যাবে। নামাজের আরেকটা ফজিলত, তুকাফিরুস সাইয়্যাত, নামাজ আদায় করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার কাফফারা হয়ে যায়। লিহাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان كفارة ما بينهن إذا اجتنبت الكبائر। এটাও মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ, এটার উদাহরণ হলো, এই নামাজ হলো এমন যে এক নামাজ থেকে অন্য নামাজ, এবং এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান, কাফারাতুম মা বাইনাহুন্না, মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। শর্ত হলো ইযা ইজতানাবাতিল কাবায়ের, কোনো কবিরা গুনাহ করা যাবে না। কারণ ফরজ নামাজ আদায় করার দ্বারাই মাঝখানে যত ছোটখাটো গুনাহ আছে এটা এমনি মাফ হবে, তাওবা করা ছাড়াই। কিন্তু কবিরা গুনাহ হলে এমন, কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হয়, আর নয়তো মাফ হয় না। কিন্তু নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, এগুলো এমন ইবাদত যে ইবাদতগুলো করলেই মাঝের গুনাহ এমনি মাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ আমল নামায় চলে আসে তাহলে সেটার জন্য আলাদাভাবে তাওবা করতে হবে। এছাড়া নামাজের আরেকটা ফজিলত হলো নূরুন লিসাহিবিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নামাজ আদায়কারী ব্যক্তির জন্য নামাজটা দুনিয়া এবং আখিরাতে নূর হবে। লিহাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু যাকারা আস-সালাহ ইয়াওমান, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন নামাজ সম্পর্কে নবীজি বলতেছিলেন, ফাকালা মান হাফিজা আলাইহিমা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, সময়ের প্রতি লক্ষ্য রাখবে, ঠিকমতো ওযু করবে, অর্থাৎ নামাজের সবকিছু হকগুলো যথাযথভাবে পালন করবে, এই নামাজ তার জন্য নূর হবে, নূরান ওয়া বুরহানান, এবং দলিল হবে, ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে নাজাতের জন্য নামাজটা যথেষ্ট হবে। নামাজটা নূর হবে, আলো হবে। মরার পরে আলোর অনেক প্রয়োজন পড়বে, কারণ আমাদের কবরের মধ্যে কোনো বাতির কিন্তু কোনো ব্যবস্থা নাই। যদিও অনেক সময় আমরা দেখি মাজারগুলোতে সুন্দর করে মশারিও টানিয়ে দেওয়া হয়, আবার মোমবাতিও ধরানো হয়, এগুলো একদম শিরকি কাজ। নবীরা ছাড়া কারোর জন্য ঘরের মধ্যে কবর দেওয়া এটাও জায়েজ নেই। এটা নবীদের জন্য স্পেশাল ছিল, যে নবীরা যেখানে মারা যাবে ঘরের ভিতরে হলে ঘরের ভিতরে নবীদের দাফন করা হবে। এটা নবীদের জন্য স্পেশালভাবে ছিল এটা, কারণ ওনারা নবী, ওনাদের জন্য যদি শরীয়তের কিছু কিছু বৈশিষ্ট্যতা নাই থাকে। এক দেশের জনগণ হওয়ার পরেও যারা সরকারি চাকরি করে, ডিফেন্সের চাকরি করে, তারা সয়াবিনতে 50 টাকা 10 টাকা করে কিনে, আর আমরা কিনি কত টাকা করে, কারণ তাদেরকে রেশন দেওয়া হয়, সরকার তাদের কিছু স্পেশাল অফার দেয় রেশনের মাধ্যমে। তো নবী তারা আলাদা, তারা মাসুম, তারা উম্মতের পুরো রাহবার, তাদের জন্য কিছু স্পেশাল বিষয় থাকবেই। কিন্তু এখন যদি মনে করেন যে আমার বাবা মারা গেছে, আর ঘরের ভিতরে মনে করেন দাফন কাপন দিয়া মশাই টশাই টানায়, আবার বিভিন্ন সময় মোমবাতি জ্বালায় দিলাম, এগুলো আসলে শিরকি কাজ। এটা একদম মানে জঘন্যতম গুনাহ। কবরের মধ্যে বাতির কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, যারা নামাজ পড়বে, নামাজ কবরে তার জন্য আলো হবে, বাতি হবে। পুলসিরাত অন্ধকার থাকবে। পুলসিরাতে নামাজি ব্যক্তির এবং অজুকারী ব্যক্তির অজুর অঙ্গ প্রত্যঙ্গ এগুলো অটোমেটিকলি লাইট হয়ে যাবে।
অজুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলো ধৌত করা হয়, দোয়া হয়, তারপর নামাজের মধ্যে শরীরের যে অঙ্গগুলো লাগে, যে হাঁটুর মধ্যে কালো দাগ পড়ে, তারপর গোড়ালির মধ্যে কালো কালো দাগ হয়ে যায়, কপালের মধ্যে অনেক সময় কালো দাগ হয়, বা যে সমস্ত অঙ্গগুলো জমিনের মধ্যে সাজদায় রুকুতে সাজদায় তো বিশেষভাবে টাচ করে, অটোমেটিকলি এই অঙ্গগুলো আলো দিতে থাকবে পুলসিরাতে, আলো দিতে থাকবে হাসরের ময়দানে, আলো দিতে থাকবে কবরের মধ্যে। মনে করতে পারেন যে এই জন্য এমন না যে পুলসিরাত পাড়ি দিয়ে এই সবাইকে জান্নাতে যেতে হবে। যদি 100 কোটি মানুষ জান্নাতে যায়, 100 কোটি মানুষকেই পুলসিরাত পাড়ি দিবে। তারা আমলের গতিবিধি লক্ষ্য করে এক একজন এক একভাবে দিবে। এমন হবে না যে একজনের আলো দিয়ে আরেকজন পুলসিরাত পার হয়ে যাবে, এমন হবে না। ওই আলোটা এরকম স্পেশাল হবে যে যার আলো এটার পরিধিটা তার সামনে পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সে তার আলো দিয়ে পার হয়ে যাবে। হাসরের ময়দানটাও অন্ধকার থাকবে, মানুষ দেখবে না কাউকে। জাহান্নামও কিন্তু অন্ধকারই থাকবে, কেউ কারো শাস্তি দেখবে না। এটা আখিরাতের শাস্তির মধ্যে আলাদা আরেক শাস্তি। দেখবেন অনেক সময় যারা বিভিন্ন অপরাধের কারণে জেলে যায়, বলে যে আমাকে এমন এক ঘরের মধ্যে রাখছে কিন্তু কোনো আলো নাই। তার মানে বোঝা যাচ্ছে যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অপরাধীকে আসামিকে রাখা এটা আলাদা এক শাস্তি। অর্থাৎ সেও একটু বেশি অপরাধে আর কি, এই কারণে তার ঘরের মধ্যে কোনো আলো বাতাস নাই। ওই ঘরের মধ্যে সোজা হয়ে দাঁড়ানো যায় না, কোনো রকম শোয়া যায়। তো হাসরের ময়দানে আল্লাহ এইভাবে শাস্তি দিবেন যে অন্ধকার থাকবে, কেউ কাউকে দেখবে না। না দেখার কারণে সে নিজে এটা উপলব্ধি করবে যে আমি একাই হয়তো এই বিপদের মধ্যে আছি, আর মনে হয় সবাই খুব ভালো আছে। আমি যদি দেখি সেও কান্না করতেছে, আমিও কান্না করি, তার ঘরেও ভাত নাই, আমার ঘরেও ভাত নাই, তার ঘরেও পোশাক নাই, আমারও পোশাক নাই, তখন মনে হয় আরে আমি ছাড়াও তো কেউ তো অভুক্ত আছে, সুতরাং বেশি একটা খারাপ লাগবে না। হাসরের ময়দানটা অন্ধকার হবে, আর এই অন্ধকারে বাতি হবে এই যে নামাজ এবং ওযুর মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা হয়, দোয়া হয়। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন নবীজি থেকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর হবে, আলো হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এতটুকু পর্যন্ত ধুইতেন হাত ওযু করার সময়, এতটুকু একদম বুকল পর্যন্ত ধুইতেন। সাহাবায়ে কেরাম বলছেন আপনি এটা কেন করেন, এটা তো আসলে ঠিক না, ওযুর সময় তো এতটুকু ধুইতে হয় না। তিনি বলছেন আমি তো নবীজি থেকে হাদিস শুনছি যে ওযুর সময় অঙ্গ যতটুকু দোয়া হবে ততটুকু আলো হয়ে যাবে, এলে আমি একটু বেশি করে ধুতে করি। তাহলে এই হাদিসে নবীজি বললেন নামাজ নূর হবে, বুরহানুন এবং দলিল হবে, নামাজ প্রমাণ হবে, নাজাতান এবং নামাজটা নাজাতের জন্য জরিয়া হবে, উসিলা হবে। এই হাদিসের মধ্যে নবীজি আরো বলেছেন ওয়ামাল্লাম ইহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন। কিন্তু যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে না, নামাজকে সঠিকভাবে আদায় করবে না, এই নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানুন দলিল হবে না, ওয়ালা নাজাতুন নাজাত হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। বরঞ্চ যে ব্যক্তি নামাজ ভালোভাবে আদায় করবে না, নূর তো হবেই না, দলিল প্রমাণ তো হবেই না, এটা তার জন্য একটা বড় বিপদ হবে। তার হাসরটা হবে ফেরাউনের সাথে, করুনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। আল্লাহ তাআলা নবীজির এই হাদিসের মাধ্যমে আমাদেরকে 4 ধরনের গুনাহগারের কথা জানাইছেন। করুন ছিল এক ধরনের গুনাহগার, ফেরাউন ছিল আবার আরেক ধরনের গুনাহগার, হামান ছিল আবার আরেক ধরনের গুনাহগার, উবাই ইবনে খালফ ছিল আবার আরেক ধরনের গুনাহগার। করুনের গুনাহ ছিল করুন সে টাকা পয়সা অনেক বেশি জমাইছে, সম্পদের লিপ্সা ছিল তার অনেক বেশি। ফেরাউন ছিল সে সাম্রাজ্যের মানে লোভী ছিল, ক্ষমতার লোভী ছিল। হামান ছিল মন্ত্রিত্বের লোভী। আর উবাই ইবনে খালফ ছিল সে সত্যটা জানতো, এরপরে সে বিরুদ্ধাচরণ করত। এবং দেখবেন দুনিয়ার মধ্যে যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে,
এই 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 সমস্ত লোভের কারণেই করে। কেউ ক্ষমতার কারণে গুনাহ করে, কেউ সম্পদের কারণে গুনাহ করে, কেউ তার পদ পজিশন ধরে রাখার জন্য গুনাহের কাজ করে, কেউ জানে যে এটা গুনাহ, তারপরেও সে তার প্রভাব বা তার সে গার্দারামিটা সে বজায় রাখার জন্য গুনাহের কাজ করে। আল্লাহ তাআলা যারা নামাজ ঠিক মতো পড়বে না তাদের হাসর মাশরে 4 ধরনের লোকের কাছে এজন্য বলছেন যে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী বা নামাজ এজন্যই পড়বে না, হয়তো সে তার ক্ষমতার পিছনে পড়ে গেছে, সে তার ক্ষমতার সে মুহতাজ, সে তার ক্ষমতা নিয়ে পড়ে আছে, এখন আল্লাহর বিধান পালন করার সময় নেই। সে টাকা পয়সা জমানোর পিছনে পড়ে গেছে, এখন নামাজ পড়ার সময় নেই। সে তার পথটাকে টিকায় রাখতে হবে, এখন নামাজের দরকার নাই। সে জানে যে নামাজ পড়া দরকার, তারপর সে নামাজ পড়বে না। আল্লাহ তাআলা বললেন যে এই ধরনের গুনাহ যত সে করবে তার হাসরটাও এই ধরনের গুনাহগারের সাথেই হবে। এই হাদিসটা মুসনাদ আহমদ কিতাব সহ আর একাধিক কিতাবের মধ্যে আসে মুহতারাম হাজিরিন। এছাড়া মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসে, ওই হাদিসের বর্ণনা হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছেন, নবীজি থেকে বর্ণনা করেছেন, as-সালাতু নূরুন, যে নামাজ হলো আলো, নামাজটা নূর হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস, তিনি বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল বাশশিরিল মাশশাইন, যে তোমরা যারা ওই সমস্ত লোকদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো, ওই সমস্ত পায়ে হাঁটা ব্যক্তিদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো, ফি যুলুমি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারের সময় পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করো। অর্থাৎ যারা ফজরের নামাজে আর এশার নামাজে তো বিশেষ করে অন্ধকার হয়, যারা এই দুই অন্ধকারের সময় পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছেন তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করে, যে কিয়ামতের ময়দানে তাদেরকে পরিপূর্ণ আলো আল্লাহ তাআলা দান করবেন যারা অন্ধকারের সময় পায়ে হেঁটে মসজিদের মধ্যে আসবে। মুহতারাম হাজিরিন, মাত্র 5টা হাদিসের কথা বলা হয়েছে নামাজের। আমি মোটামুটি 15-16টা আজকের জুমার জন্য নোট করেছি। এরকম অনেক হাদিস আছে নামাজের ফজিলত সংক্রান্ত। বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 109টা আয়াতের মধ্যে নামাজের বিষয়ে বলেছেন। 109টা আয়াত নামাজ সংক্রান্ত আলোচনা করেছেন। এবং ইসলামী শরিয়ার মধ্যে ঈমান আনয়নের পরে সবচেয়ে বেশি গুরুত্ব যে ইবাদতের মধ্যে দেওয়া হয়েছে সেটা হলো নামাজ। তা আল্লাহর কোরআনে যদি এত গুরুত্ব দেয়, নবীজি তো হাদিসের মধ্যে আরো অনেকবার দিয়েছেন। সেজন্য আজকে যে হাদিসগুলো বলা হলো নামাজ সংক্রান্ত, এর দ্বারা বোঝা যায় আসলে নামাজ পড়া আমাদের জন্য জরুরি দরকার। আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নাজাতের জন্য, সাআদাতের জন্য, সৌভাগ্যের জন্য এবং মুক্তি পাওয়ার জন্য নামাজটা অনেক বেশি দরকার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জুমার নামাজটাকে যেরকম গুরুত্ব দিই, অন্য অক্তিয়া নামাজগুলোকে একটু গুরুত্ব দিই। একসাথে আসলে কোনো কিছু হয় না। এবং নামাজ এমন ইবাদত, নামাজ হলো এটা দীর্ঘমেয়াদী চর্চার ইবাদত, এটা ধারাবাহিক একটা ইবাদত এবং এটা কঠিন কাজ। যদিও প্রতিদিন আসে, কিন্তু এরপর এটা কঠিন। কারণ আল্লাহ তাআলা নামাজের বিধানটা দিয়েছেন কিভাবে? নবীজিকে বলছেন যে যখন 7 বছর হবে সন্তানকে নামাজের জন্য আদেশ করবা, তাদেরকে নামাজে নিয়ে আসবে। 7 বছর হলে বয়স, 7 বছর। কারণ 7 বছর যতক্ষণ না হয় সন্তান দমকও বুঝে না, আপনি দমক দিবেন সে হাইসা দেয়। এবং কাদেরকে মসজিদে নিয়ে আসবে এই সংক্রান্ত অনেক হাদিস আছে। এটা একটা মূলনীতি হলো, যেই বাচ্চা ডান বাম বুঝে, দমক দিলে রাগ করা বুঝে, এই ধরনের বয়স যদি হয় তাহলেই মসজিদে আনবে। কিন্তু আমরা আরো কম বয়সের আনি, কিন্তু যখন 7 হয় 10 হয় তখন তাদেরকে মসজিদ থেকে দূরে সরানো শুরু হয়। এখন পড়াশোনার চাপ বেড়ে গেছে, পিএসসি জিএসসি শুরু হয়েছে, এখন আর মসজিদে আনা যাবে না। কিন্তু শরীয়তের বিধানটা একটু অন্য। 7 বছর হবে নামাজের আদেশ দিবে, 10 বছর হবে তাকে নামাজের জন্য দমক দিবে, মারবে, হালকা প্রহার করবে। 10 থেকে শুরু, যখন 15-16 হবে, সে একদম পরিপূর্ণ সাবালক হয়ে যাবে, তখন নামাজ না পড়লে তার জন্য শরীয়তের যে সমস্ত শাস্তি আছে সেগুলো প্রয়োগ শুরু হবে। তাহলে নামাজের বিধান শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে বয়স 7 থেকেই। সেটা আমরা আমাদের জীবনে দীর্ঘ সময় ধরে নামাজ জামাতের সাথে পড়া হয়নি। এখন হঠাৎ করে এটা যতই বলি এটা হয়ে যাবে না। এখন যতই নামাজের ফজিলতের কথা বলা হোক, না পড়ার শাস্তির কথা বলা হোক, আসরের সময় মসজিদ ভরবে না।
যত জুমার সময় দেখা হয় না, মরবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি আমরা নিয়ত করি যে সপ্তাহে প্রতি শুক্রবার জুমাটা পড়ি, সপ্তাহের অন্য 6-7 দিনও অন্তত 1-2 অক্ট করে অন্তত 1-2 সপ্তাহ 1 মাস পড়বো, তারপরে আস্তে আস্তে বাড়বে, চলবে। কিন্তু আমার রুটিন থাকবে এটা, বা আমার একটা প্ল্যানিং থাকবে এটা, যে আমি সামনে 2-3 মাসের ভিতরে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। তখন আশা করা যায় যে একসময় আমার দ্বারা নামাজ ঠিকমতো আদায় হবে। আর নয়তো কিন্তু এটা হবে না। কারণ শরীয়ত যেটা 7 বছর থেকে আমাকে হুকুম দিয়ে আসছে, সেটা আমরা যদি এই 20-30 বছর হিসাবে শুরু করে আর প্রথম থেকেই হয়ে যাবে, এটা আসলে কোনো সময় হবে না। এজন্য দেখা যায় যারা অল্প বয়স থেকে মোটামুটি নামাজের পাবন্দি, তাদেরকে অনেক সময় দৃঢ়ভাবে হয়। আর যারা পরবর্তী সময় শুরু করে, এটা অনেক সময় বড় বেশি হয়। কারণ এটা তো একটা সময়ের সাথে, এবং নামাজই এমন ইবাদত যেটা সময়ের সাথে, মানে টাইম ম্যানেজমেন্টের সাথে নামাজের সম্পৃক্ততা। প্রত্যেকটা সময়ের সাথে সাথে নামাজ, সুতরাং সময় এদিক সেদিক হলেই কিন্তু নামাজ এদিক সেদিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন জুমার নামাজের সাথে সাথে অন্য অক্তিয়া নামাজগুলোকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। বিশেষভাবে মা বোনরা যারা আমরা আলোচনাগুলো শুনতেছি বাসা বাড়ি থেকে, মা বোনরা একটু বেশি সচেতন হই। আজান দিলে আমাদের মহল্লা থেকে মসজিদ একদম কাছে, দূরেও না। ছোট ছোট বাচ্চাদেরকেও মসজিদে পাঠানো যায় নামাজের সময়। মা বোনরা একটু সচেতনতার সাথে নামাজের সময় হলে, আজান হলে আমাদের সন্তানদেরকে আমরা একটু মসজিদে পাঠিয়ে দিই, বা একটু নিজে সামনে আগায় মসজিদে দিয়ে যাই। এই অভ্যাসটা করি, কারণ সন্তান যদি নামাজি হয়, নামাজি সন্তানরাই বাবা মার জন্য বেশি দোয়া করবে। কারণ যাদের ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ততা থাকবে, তারাই তো বাবা মার কথা বেশি স্মরণ করবে। আপনিই দেখেন যে সারা সপ্তাহ আপনার বাবা মার জন্য, আমি দেখি সারা সপ্তাহ বাবা মার জন্য কতটুকু দোয়া করছি। অন্তত শুক্রবারে জুমার নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা নিজে না বললে, ইমাম সাহেব বললে সাথে সাথে আমিনটা বলা হয়। কিন্তু সারা সপ্তাহ ওইভাবে হয় না। কিন্তু আমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো এক ওয়াক্ত তো অন্তত এটা বলবে। আর এটা না বললেও সন্তানের ইবাদতের অংশ বাবা মা এমনিই পাবে। এজন্য আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য ব্যাংক ব্যালেন্স রাখি, টাকা পয়সা জমায় রাখি। আখিরাতে নাজাতের নিরাপত্তার জন্য একটা সন্তানকে নামাজি বানায় যায়। একবার যত জীবন সন্তান বেঁচে থাকবে, এরপরে সন্তান নামাজি হলে সে তার সন্তানকে নামাজি বানাবে। একবার ধারাবাহিকভাবে কবরে শুয়ে শুয়ে আমি আমার সন্তানের, নাতি নাতনির, এরপরে প্রতি যারা আসবে, ধারাবাহিকভাবে একটা সওয়াব আমি কবরে বসে পেতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। ও নামাজ সংক্রান্ত আরও যত হাদিস আছে ইনশাআল্লাহ সামনের জুমাতে বলা হবে। আমরা যারা পরে আসছি তারা কবলা দোয়া করে।